হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকে গান ক্লাস শুরু করছি। আজকে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লেখা শ্রী শিক্ষা অষ্টকম এইটা আমরা আজকে শেখার প্রয়াস করব। এটা আমি একটা সুরেতে দেখিয়ে দিব, সেই সুরটাই আপনারা প্রত্যেকটা স্তবকেতেই করতে পারবেন। 8টা স্তবক রয়েছে, জানেন অষ্টকমেতে 8টা স্তবক থাকে। তো প্রথম যে স্তবকটা আমি দেখিয়ে দেবো, সেই যে সুরটা দেখাবো, সেই সুরটাই আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেবেন, তাহলে সেই সুরেতেই আপনারা প্রত্যেকটি স্তবক মিলিয়ে গাইতে পারবেন। যদি অসুবিধা হয় আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী ক্লাসগুলোতে আরও ধীরে ধীরে করে প্রত্যেকটা স্তবক ভেঙে ভেঙে দেখিয়ে দেবো। আজকে আমি শুধুমাত্র প্রথম স্তবকটা দেখাবো, আর যেই সুরটা দেখাবো সেই সুরেতেই আপনারা বাকিগুলো করতে পারবেন। আসুন গানগুলো শুরু করছি। তার প্রথমে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটুকু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কি হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছাবে, আর সাথে সাথে কি হবে, আরও অন্যান্য ভক্তদের কাছেও আমাদের এই ক্লাসগুলো পৌঁছাবে, তো ওনারাও উপকৃত হবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন। আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে, কোথায় কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, সবই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আসুন দেখাচ্ছি। দেখুন প্রথম যে স্তবকটি রয়েছে, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম বুধিবর্ধনম প্রতিপদং পূর্ণমৃতাস্বাদং সর্বাত্মস্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো যেহেতু সংস্কৃত উচ্চারণ, আমি চেষ্টা করছি বাংলাতে লিখে দেওয়ার, আর উচ্চারণটা তো সংস্কৃতের মধ্যেই থাকছে। তো আমার উচ্চারণ করতে গিয়ে বা দেখাতে গিয়ে কোথাও যদি অনিচ্ছাকৃতভাবে কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই মার্জনা করবেন। আসুন দেখাচ্ছি। আমি এটি দেখাবো ডি শার্প স্কেলেতে। যেহেতু একটাই সুর হচ্ছে, আর না উপরে উঠছে বেশি না নিচে নামছে বেশি, সেহেতু আমি এটাকে ডি শার্প স্কেলেতে তুলেছি। আপনারাও এই স্কেলেতে করতে পারেন, আমি দেখিয়ে দিব। এই স্কেলেতে করলে আশা করছি আপনারা পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়া যদি আপনারা আপনাদের স্কেলে করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি, দেখুন আগে স্কেলটা দেখিয়ে দিই। দেখুন এইটা হচ্ছে ডি শার্প স্কেল, এটা হচ্ছে ডি শার্প স্কেলে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। সা, নি, ধা, পা, মা, গা, রে, সা, এই হলো ডি শার্প স্কেল। এটাতে লাগবে কোমল গা, অর্থাৎ এই স্বরটি। তো কোমল স্বরের মধ্যে কোমল গা লাগছে, আর কোনো কোমল স্বর কিন্তু লাগছে না, এটা আপনারা খেয়াল রাখবেন। আসুন আমি দেখাচ্ছি। প্রথমে সুরটা কেমন হবে একটু গেয়ে শোনাই, তারপরে আমি স্বরলিপির সঙ্গে দেখিয়ে দেব। অর্থাৎ স্বরলিপিটা স্ক্রিনেতে দেখতে পাবেন, আমি মুখেও বলে দেব, সাথে সাথে একটি আঙুল দিয়ে দেখিয়ে দেব, কোথাও কোনো রকম অসুবিধা হবে না। দেখুন এইরকম হচ্ছে সুরটা। সা থেকে শুরু করবেন, নাই বা আপনি ডি সাব স্কেলে করলেন, যদি সি সাব স্কেলে করেন বা বি ফ্ল্যাটে করেন, আপনারা সা থেকে শুরু করবেন। দেখুন আমি ডি সাব স্কেলে করছি। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃতসাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এরকম হচ্ছে। জানি না আমি কতটা ভালো করে দেখাতে পারছি, তবে যতটুকু পারছি আপনাদের দেখিয়ে দেওয়ার প্রয়াস করছি। আপনারা অনেকেই বলেছিলেন যে শিক্ষাষ্টকম এটা দেখিয়ে দিতে, তাই আমি চেষ্টা করছি মাত্র। ঠিক আছে, বাকি অন্তরাগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে যদি আপনারা চান আমি অবশ্যই দেখিয়ে দেব। এই যে আমি সুরটা গাইলাম এই সুরেতেই কিন্তু হবে সবগুলো অন্তরা। আসুন প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখাবো
চেতো দর্পণ মার্জনম, এইটা দেখুন সা থেকে শুরু করবেন। চেতো, চেতো বলবেন সাতে, চেতো দর্পণ, দর্পণ গাতে থাকবে, গা 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 কোমল গাতে, কিন্তু প্রথমে বলেছিলাম কোমল গা লাগছে। দর্পণ মার্জনম, মার্জনম এটা হবে রে মা গা, রে মা গা। আবার দেখাচ্ছি, চেতো দর্পণ মার্জনম হলো। তারপরে ভব মহা, ভব হচ্ছে রে কোমল গা, আবার মহা হচ্ছে রে কোমল গা, রে গা ভব মহা দাবাগ্নি, দাবাগ্নি রে গা রে সা দাবাগ্নি, দাবাগ্নি বুঝতে পারলেন? রে গা রে সা দাবাগ্নি নির্বাপনম, নির্বাপনম। দেখুন এখানে আপনারা এমন করতে পারেন, আমি দুরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আপনারা কি করতে পারেন, যে সাগা সাগা রে সানি নির্বাপনম, এটা করতে পারেন, সা সাগা সাগা রে সানি। যদি এটা না পারেন তাহলে সেক্ষেত্রে সহজ করে করবেন নির্বাপনম, সিম্পল ভাবে করবেন সাগা রে সানি। তো আমার মনে হয় যদি আপনারা সাগা সাগা এটা যদি করেন, এই যে নির্বাপনম, নির্বাপনম, এটা করলে ভালো লাগবে। না পারলে সহজভাবে করবেন নির্বাপনম। দেখুন এই যে সাগা সাগা এইটা না, আপনারা একবার বাজিয়েও কিন্তু এই যে ভাঁজটা সেটা গলার মধ্যে কিন্তু আপনারা গাইতে পারেন। নাইবা সাগা সাগা বাজালেন, কিন্তু এই সাগা সাগার যে ভাঁজটা সেটা কিন্তু গলাতে আপনারা নিয়ে আসতে পারেন। কেমন করে দেখুন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এরকম ভাবে। আমি কিন্তু একবারই বাজালাম, কিন্তু যখন বাজালাম তখন নির্বাপনম, এরকম ভাবে প্র্যাকটিস করবেন, আপনারাও পারবেন করতে। তো দুটো লাইন হলো। তারপরে, তারপরে না যেটা আছে সেটা খাদের পা থেকে শুরু হচ্ছে, শ্রেয়, শ্রেয়টা হচ্ছে পা মা পা, শ্রেয় কৈরব, কৈরব এটা নিচে, নি 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 কৈরব, চন্দ্রিকা এটা সাথে, চন্দ্রিকা সা সা সা, বিতরণম, বিতরণম নিসা নিসা। আবার দেখুন, শ্রেয় শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম হলো। এরপরে বিদ্যা, বিদ্যা হচ্ছে রে রে মা গা, গা তো সব জায়গাতে কোমলই আছে, আর কোমল আলাদা করে বলার দরকার নেই। বিদ্যা রে রে মা গা, বিদ্যা বধূ, বধূ গা গা রে সা বধূ, জীবনম, জীবনম সা সা নি রে সা জীবনম। দেখুন বিদ্যা বধূ জীবনম। এরপরে আবার এই যে সুরটা না, এই সুরেতেই হবে। দেখুন দেখুন মিলাতে গেলে উচ্চারণটা সেক্ষেত্রে হয়তো একটু একটু চেঞ্জ এদিক সেদিকে স্বরগমটা হতেই পারে, তবে সুরটা কিন্তু একই রকমই থাকবে, স্বরগমগুলো একই রকমই থাকবে। দেখুন আনন্দাম বুদ্ধি বর্ধনম। দেখুন যেহেতু উচ্চারণগুলো একটু কঠিন রয়েছে, তো আমি ভেঙে ভেঙে বলছি। প্রথমে আনন্দ, তারপরে দাম, আনন্দ, আনন্দটা উচ্চারণ করব সাথে, তারপর দামটা হবে আনন্দাম, দামটা করতে পারেন সাগা সাগা দাম, আনন্দাম বুদ্ধি, বুদ্ধি হচ্ছে
কোমল গাদি বুদ্ধি গাগা বরধানম রে মা গা। তারপরে প্রতিপদং, প্রতিটা রেগা আর পদংটাও রেগা। প্রতিপদং পূর্ণামৃতা, পূর্ণামৃতা রেগা গা রে সা পূর্ণামৃতা সাধনম। যেমনটা করেছিলাম না, নির্বাপনম, একই রকম ভাবে এখানে তো হচ্ছে সাধনম সাগা রে সানি অথবা সাগা সাগা রে সানি আসলো। তারপরে যেমন ভাবে পাতে গেছিলাম সর্বাত্মা 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 পাপামা পানি, সরটা পাতে বলবো সর বাত্মা হলো। তারপরে স্নাপনং স্নাপনং স্নাপনং, এটা নি থেকে সাথে যাচ্ছে স্নাপনং পরম, পরমটাও নিসা পরম বিজয়তে, বিজয়তে নিসা নিসা বিজয়তে। তারপরে শ্রীকৃষ্ণ, শ্রী বলবেন রেতে, শ্রী কৃষ্ণ হচ্ছে রে মা গা না, না বলে ঠান্ডা হচ্ছে গা রে সা না। শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সংকীর্তনম সা রে সা রে সা সা, সংটা হচ্ছে সাথে সং কিরটা হচ্ছে রে সা রে তনম সা সা। দেখুন আবার দেখাচ্ছি আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃতা সাধনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এই হচ্ছে প্রথম যে স্তবকটা রয়েছে, বা প্রথম যে কলি বলতে পারেন, বা প্রথম স্ট্যাঞ্জা ইংরেজিতে বলে প্রথম স্ট্যাঞ্জা। তো যাই হোক, এই যে প্রথম অংশটা রয়েছে ৮টা অংশ বা ৮টা স্তবক বা ৮টা স্ট্যাঞ্জা, তার মধ্যে এই যে প্রথমটা আমি দেখালাম, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা স্ট্যাঞ্জা বা অন্তরা বা স্তবক কিন্তু হবে। যদি আপনারা মিলাতে পারেন সেক্ষেত্রে খুব ভালো কথা, যদি না পারেন হয়তো নাও পারতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। আর যদি কমেন্টে না জানান সেক্ষেত্রে আমি জানতে পারবো না যে কোথায় আপনাদের কীরকম কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো যদি হয় আমি জানতে পারি সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করে দেবো পরবর্তী সবকগুলো। আর যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে আমি বুঝতেও পারবো না, আর হয়তো আমার পরবর্তী পার্টগুলো আপলোডও করা হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কৃপা করে কমেন্টে জানাবেন। যদি পেরে যান সেটাও জানাবেন যে আমি হ্যাঁ পেরে যাচ্ছি, আর যদি না পারেন দেখিয়ে দিন। যাই হোক, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে আমি এখানেই ক্লাস বিশ্রাম দিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটা তুলবেন, আশা রাখলাম। যদি একবার ভিডিওটা দেখে বুঝতে না পারেন তো যে অংশগুলো বা চাইলে পুরো ভিডিওটাই আবার পুনরায় রিপিট করবেন। দেখুন, ভিডিও দেখতে তো কোনো আপনার টাকা পয়সা কিছু লাগছে না, সেক্ষেত্রে বাড়িতে বসে আপনারা শিখতে পারছেন। তো আমার এটাই প্রয়াস যে আপনারা বাড়িতে বসেই যাতে ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন এগুলো শিখতে পারেন। তো সেই প্রয়াসটাকে আপনারা অবশ্যই আগে নিয়ে যাওয়ার জন্য, যাতে আরও অন্যান্য ভক্তরা শিখতে পারে, তো আপনারা অবশ্যই পারলে এই ভিডিওটা বা এই ক্লাসটি শেয়ার করে দেবেন অন্যদের সাথে যারা শিখতে চাইছে। তো আজকে এতটাই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।